হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু সারাস ওয়ার্ল্ড। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আপনাদের রোজা কেমন যাচ্ছে আমাকে জানাতে একটুও ভুলবেন না। যাই হোক, এই ব্লগগুলো অনেক আগের, বাট ভয়েস ওভার এখন দিচ্ছি কারণ এখন আমি সময় পেয়েছি এগুলোকে এডিট করার। আর দেখেন সূর্য, আকাশ, চাঁদ, তারপর রাস্তার এই সমস্ত সুন্দর দৃশ্য আমি তো কখনো মিস করি না। যারা অনেক দিন যাবত আমার ব্লগগুলো দেখেন তারা তো জানেনই, এই ক্লিপগুলো তো আমি মিস করতেই পারবো না, আমার খুব ভালো লাগে। সো এই যে দেখেন সূর্য মাঝখান দিয়ে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে, তো এটা খুব ভালো লাগতেছিল। আর এখন আমি চলে যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায়, সেটা আপনারা কিছুক্ষণ আমার ব্লগটা দেখলেই বুঝতে পারবেন আমি কোথায় চলে যাচ্ছি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সুন্দর গাছটা দেখেও খুব ভালো লাগছিল। তারপর চলে গেলাম আমাদের মেলায়, আর ওখানে গিয়ে দেখি এত সুন্দর বালুনস, মানে কি বলবো, এইগুলা খুব ভাল লাগে এখন, কালারফুল ঝিলমিল বালুন বলে এখন এটাকে। যাই হোক, আমি পিঠা উৎসবে চলে গিয়েছিলাম, এটা জানুয়ারির ব্লগ, সো দেখে এখন বুঝিয়েই ফেলছেন। তখন আর শীত ছিল না, বাট আমি বুঝি না শীতের পরে কেন পিঠা উৎসব হয়। পিঠা উৎসব তো অ্যাকচুয়ালি যখন শীতটা একদম বেশি কড়কড়া শীত থাকে ওই সময়ই হওয়া উচিত, তাই না? যাই হোক, আমরা এখন পিঠা খাবো কিছু। তো এখানের যে ভয়েস ওভারগুলা আমি এভাবেই দিচ্ছি, কজ ওখান থেকে যে আমি যে ফুটেজগুলো নিয়েছিলাম, এখন আমি ওগুলো এডিট করতে গিয়ে দেখেছি যে এটা আসলে ওভাবে দিলে আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, এই দোকান থেকে আমি প্রচুর জিনিসপত্র খেয়েছি প্রথমে ঢুকেই, বাট এই দোকানের যে এই সসটা, রেড সসটা, আর এখানে যে পাকোড়া, এত বেশি মজা ছিল কি বলবো। এই আপুটা সেল করছিল, পিছে হচ্ছে গিয়ে ওনারা ভাজতেছিল একদম বাঁধাকপি সুন্দর পাকোড়া। সো ওই পাকোড়াটার বেসিক্যালি ওই সসটাই এটাকে কমপ্লিমেন্ট করছিল সবচেয়ে বেশি। তো ওখান থেকে এই যে আমরা পিঠা নিয়েছিলাম, এটার ভিতর নারকেল দেওয়া একটা পিঠা ছিল ভাজা, এটাই আমার আগের ব্লগে দেখেছেন আপনারা। আমার হাউস হেল্পও এটা বানিয়েছিল আমার জন্য স্টিম করে, প্লাস আমাকে ভেজেও দিয়েছে। তো যাই হোক, এটা খুবই শক্ত ছিল, এটার শেলটা খুবই শক্ত ছিল, যার কারণে আমরা একটা ফেরত দিয়ে দিয়েছি, কজ ভালো লাগে না, এটা কারোরই ভালো লাগে না, কজ এটা অনেকই শক্ত ছিল, আমার খুবই মানে ব্যথা করতেছিল কামড় দিয়ে দাঁত দিয়ে খেতে। তো যাই হোক, এটা নর্মাল ছিল। তারপর হচ্ছে গিয়ে আমরা অন্য খাবার খাবো, সেটার জন্য আমরা অন্যান্য স্টলেও গিয়েছি। তো যাই হোক, অন্যান্য স্টলে যাওয়ার আগে আমরা এখানে ওই পাকোড়া, যেটার কথা আমি বলতেছিলাম এতক্ষণ, সো এই পাকোড়াটা চলে আসছে রেডি হয়ে, কারণ ওটা ভাজতেছিল পরে। যাই হোক, রেডি হয়ে আসছে পর এই যে সসটা, এটা ওদের হোমমেড সস ছিল। ট্রাস্ট মি, এত বেশি কমপ্লিমেন্ট করতেছিল এটা। আর আমি লাস্ট দিন মেবি গেছিলাম পিঠা উৎসবে, দ্যাটস ওয়াই আসলে তখন ব্লগ এডিট করে ব্লগ দিয়েও আসলে কোনো লাভ হতো না, কজ আপনারা কেউ যেতেও পারতেন না, কজ আমি নিজেই লাস্ট ডেতে গিয়েছি। তো যাই হোক, এর জন্য আমি এই ব্লগটা লেট করেই দিলাম, কজ এটাতে কারোর কোনো উপকার আসবে না। তো আমি কি কি অ্যাক্টিভিটিস করেছি সেটাই আমি এখন এখানে আপনাদের সাথে শেয়ার করছি এখন। তো যাই হোক, এখানে ওনাদের হচ্ছে গিয়ে হাঁসের মাংসও ছিল। তারপর আমরা অন্য আরও অনেক স্টলে গিয়েছিলাম, সুন্দর গান হচ্ছিল। আমরা ঠিক মাগরিবের আজানের কিছুক্ষণ আগেই ওখানে গিয়েছি। এই যে একটা কি মুংদি না কি একটা বলে খাবার পাহাড়িদের, সরি যে আমি যদি ভুল উচ্চারণ করে থাকি, আমি আসলে এটা মুংডি নাকি মুন্ডি কিছু একটা এরকম। তো ওটা অনেকে খাচ্ছিল, আমার আসলে ওটা দেখে এতটা খেতে ইচ্ছা হয়নি, আর আমি একটু অ্যাভয়েডই করেছি ওটা। যাই হোক, আমার বোন নিয়েছিল, তার কাছে ভালো লেগেছে, আমার কাছে আমি আসলে ট্রাইও করিনি, সো দ্যাটস ওয়াই আমি ওটা জানিও না কেমন খেতে। তো আমার আবার দুধ পুলি খুবই পছন্দ, তো ওটা আমি খুঁজতেছিলাম কোন স্টলে দুধ পুলি পাওয়া যায়। তো খুঁজতে খুঁজতে ফাইনালি এই স্টলে আমি দুধ পুলি পেয়ে গেছি। এই পিঠাটা যে আমার কি যে ভালো লাগে, আর এটা যদি একটু ঠান্ডা ঠান্ডা হয়, ওরে বাবা, মানে খুবই মজার, খুবই মজার এটা, মানে আমি বুঝাইতে পারবো না। পরে এই পিঠাটা নিলাম, এটা হচ্ছে গিয়ে আমরা 2 পিস খেয়েছি। তো যাই হোক, মেলা তো খুব ভালো লেগেছে, বাট পিঠার এত বেশি দাম,
প্রত্যেকটা পিঠাই এখানে মানে কি বলবো এখন আমার মনেও নেই, বাট যে কয়টা আমরা পিঠা টেস্ট করেছি বা যা কিছু খেয়েছি প্রিটি মাচ এক্সপেন্সিভই লেগেছে আমার কাছে। কারণ এক পিস পিঠা যদি আপনার 100 টাকা হয় বা এরকম, তো এটা তো আসলে টু মাচ, তাই না? 100 টাকা দিয়ে আমি একটা পিঠা কেন খাবো, বা 150 টাকা দিয়ে আমি একটা পিঠা কেন খাবো? তো একটা কেন খাবো আমি? অ্যাটলিস্ট মানে দুইটা তো পাওয়াই যায়, 100 টাকা দিয়ে অ্যাটলিস্ট দুইটা হওয়া উচিত ছিল। তো যাই হোক, আমি ভুলও হতে পারি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। পিঠা উৎসবে যাব, সবাই পিঠা খাবে, কিন্তু পিঠাগুলোর যদি টু মাচ এক্সপেন্সিভ হয়, হ্যাঁ জানি কষ্ট হয় পিঠা বানাতে, বাট স্টিল এত তো এক্সপেন্সিভ হলে মানুষ খেতেও তো কষ্ট লাগে মানুষের, তাই না? তো এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। নেক্সট টাইম থেকে পিঠা উৎসবে যদি পিঠা রিজনেবল প্রাইস থাকে তাহলে মানুষ মন ভরে খেতে পারবে। সবাই তো আর আসলে এত বেশি এনজয় করতে পারে না। লাইক ধরেন আমার বাসায় এত পিঠা তৈরি হয় না, আমাকে বাইরে থেকে কিনেই খেতে হয়। বাট সেটা যদি এত টু মাচ এক্সপেন্সিভ হয়, লাইক আপনি সাপোজ 100 টাকার পিঠা 10টা নিলেন, 1000 টাকার একটা পিঠাই খাচ্ছেন আপনি, এটা কি হয়? তো যাই হোক অনেক কথা বলে ফেলছি। এটা হচ্ছে কি আমার ব্যক্তিগত ওপিনিয়ন, বাকি কে কীভাবে দেখলো আমি জানি না, এটা আমারই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। তো যেটা মুন্ডি যেটাই ছিল, সেটা ওই যে তৈরি হচ্ছিল ওখানে, তো ওটা আমার বোন নিয়ে নিল ওখান থেকে। দ্যাটস ওয়াই আমি এই দোকানে আর আমরা অন্য কিছু ট্রাই করি নি, বিকজ এগুলো পিঠা আমরা অলওয়েজ কিনে খাই। এগুলো নকশি পিঠা প্রচুর কিনে খাওয়া হয় বাসায়। এটা তারপর আরেকটা আছে কেমন জানি শামুকের মতো কিছুটা দেখতে, ওই পিঠাটার নামটা এখন মনে পড়ছে না, ওটাও খাওয়া হয়। দ্যাটস ওয়াই ওগুলো আমরা খাইনি। যে সমস্ত পিঠা আমাদের আসলে খাওয়া হয় না সচরাচর, বা বানানো আমাদের বাসায় তো কেউই বানায় না, সো ওই সমস্ত পিঠাই আমি খেয়েছি ওখানে গিয়ে, যেটা আমি আসলে সহজে পাই না। তো যাই হোক, মোটামুটি আর বেশি একটা অ্যাট্রাক্টেবল কোনো পিঠা ছিল না যেটা আমি খাবো, বা আমার অত একটা ভালোও লাগে না এখানে গিয়ে। কজ এর আগে প্রচুর আমি পিঠা উৎসবে গিয়েছি, ওখানের আমেজ বা যেই সুন্দর এনভায়রনমেন্ট লেগেছে, এবার আসলে আমার এটা এমনও হতে পারে আমি লাস্টের দিন গিয়েছি, দ্যাটস ওয়াই আই ডোন্ট নো। তো যাই হোক, পুরাটা আমরা ঘুরলাম, ঘুরে টুরে তো বেশি একটা এক্সপ্লোর করতে পারি নাই। আর ভিড়ও প্রচুর ছিল, যেহেতু লাস্ট ডে, সো ভিড় তো থাকবেই, তাই না? তো দূরের থেকে যতটুকু সম্ভব আর চোখে যতটুকু ভালো লাগতেছে কয়েকটা নিয়ে ধরাও খাইছি, ওগুলা ক্লিপ আর আমি নেই অ্যাডও করিনি, বিকজ ধরা খাওয়া জিনিস আসলে ভালো লাগে না। যেগুলা খেতে ভালো লাগছে সেগুলাই আমি আমার ক্লিপে নিয়েছি। আর তারপরে এই যে হাওয়াই মিঠাই, বাচ্চারা হাওয়াই মিঠাই খেলো, ওদের তো হাওয়াই মিঠাই ছাড়া হবে না। আমিও ছোটোবেলায় প্রচুর হাওয়াই মিঠাই খেতাম, সো ওখানেও একটা ক্লিপ নিয়ে নিলাম। দেন আমরা আবারও চলে গেছি ফার্স্টের দোকানটায় পাকোড়া খেতে। চিন্তা করেন, আমরা ওই দিন এই পাকোড়া অলমোস্ট 6 প্লেট ওখানে দাঁড়ায় খেয়েছি। তারপর 1 প্লেট পার্সেল নিয়েছি, আর আরও 3 প্লেট পার্সেল নিয়েছি বাসায় নিয়ে যাওয়ার জন্য। ট্রাস্ট মি, এটা খুবই ভালো ছিল। যাদের এই স্টলটা ছিল তারা খুবই ভালো, ওদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। সো সন্ধ্যা হয়ে গেছে, তারপর আমরা বের হয়ে গেছি মেলা থেকে, কজ এখানে আর থাকবো না। আর আমি আমার বাসায়ও থাকতে যাব মেলা থেকে, সো আমি অনেক হ্যাপি ছিলাম যে আমি আমার আম্মুর বাসায় যাব গিয়ে এখান থেকে। তো বের হওয়ার সাথে সাথে তারপর আমাদের ইচ্ছে হলো একটু ফুচকা টুচকা খাবো, সো আমরা খুঁজতেছিলাম কোথায় ফুচকা পাওয়া যায়। অ্যান্ড দেন দেখি এখানে চুড়ি আমি নিতে চেয়েছিলাম, বাট এটাও মেলার পাশে যেহেতু, এই সামান্য চুড়িরই অনেক দাম চাচ্ছিল, সো দ্যাটস ওয়াই এটা ওয়ার্থ ইট মনে হয় না, নেইনি। তারপর হচ্ছে গিয়ে আমরা এই যে এখানে ফুচকা খেতে বসে গেছি, যে চটপটি খাবে সে চটপটি, যে ফুচকা খাবে সে ফুচকা। সো আমরা সবাই সব কিছু আমাদের পছন্দ মতো নিয়ে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে গেছি। সেই ক্লিপ আর আমি নেই। আর এটা পরের দিন আমার বাসায় আমার যে বাসার মধ্যে রান্না বান্না হচ্ছিল, তো আমার বোনই রান্না করেছে, সে হচ্ছে গিয়ে তেহারি রান্না করবে, আমাদেরকে তেহারি খাওয়াবে। সো দ্যাটস ওয়াই ও তেহারি রান্না করছিল। আর পরের ক্লিপগুলো আমরা এত ক্ষুধা পাইছি আমরা খেয়ে ফেলছি, আর ওগুলো ক্লিপ আমি অ্যাড করিনি। সো আমার ব্লগটা এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ সবাইকে।